কিছু মানুষ থাকে যারা শুধু নিজেদের জন্য বাঁচে না, যারা দেশের জন্য, মানুষের জন্য স্বপ্ন দেখে, লড়াই করে। আজ আমরা শুনব এমন একজন মানুষের গল্প। আর নাম এহসানুল হক মিলন। আবু নসর মুহাম্মদ এহসানুল হক মিলন, যিনি এহসানুল হক মিলন নামেই পরিচিত, বাংলাদেশের রাজনীতিতে এক পরিচিত মুখ। ২৬ মার্চ ১৯৫৭ সালে চাঁদপুরের কচুয়ায় জন্ম নেওয়া এই মানুষটি ছোটবেলা থেকেই ছিলেন স্বপ্নচারী। গ্রামের সহজ সরল জীবন থেকে তার যাত্রা শুরু হয়েছিল জ্ঞান অর্জনের পথে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়নে স্নাতক ডিগ্রি লাভ করেন মিলন। এরপর উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রে। নিউ ইয়র্ক ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে অর্জন করেন MBA ডিগ্রি। বিদেশে থাকাকালীনও তিনি শুধুমাত্র পড়ালেখা বা কর্মজীবনে নিজেকে সীমাবদ্ধ রাখেননি। রসায়নবিদ হিসেবে কাজ করেছেন ফার্মাসিউটিক্যাল শিল্পে, শিক্ষকতাও করেছেন। পরবর্তীতে মালয়েশিয়া থেকে রাষ্ট্রবিজ্ঞানে PhD ডিগ্রি অর্জন করেন তিনি। তার শিক্ষাজীবন প্রমাণ করে তিনি কতটা জ্ঞান পিপাসু এবং বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। শিক্ষাজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বিদেশেও তিনি তার আদর্শ থেকে সরে আসেননি। নিউ ইয়র্কে থাকাকালীন তিনি বিএনপি USA চ্যাপ্টারের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যা দেশের বাইরে বিএনপির কার্যক্রমকে গতিশীল করতে সাহায্য করে। দেশে ফিরে তিনি সরাসরি রাজনীতিতে সক্রিয় হন। ১৯৯৬ সালে তিনি চাঁদপুর ১ কচুয়া আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০১ সালের নির্বাচনে পুনরায় জয়লাভ করে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে তার মেয়াদে দেশের শিক্ষা ব্যবস্থায় অনেক পরিবর্তন আনার চেষ্টা করেন তিনি। শিক্ষার্থীদের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি এবং শিক্ষার মান উন্নয়নে তিনি নিরলস কাজ করেছেন তিনি। তবে রাজনৈতিক জীবনে উত্থান পতন দুটোই দেখেছেন মিলন। 1/11-এর সময় থেকে শুরু করে পরবর্তী বিভিন্ন সময়ে তাকে অসংখ্য রাজনৈতিক মামলা ও হয়রানির শিকার হতে হয়েছে। তার বিরুদ্ধে প্রায় ২০০টি মামলা দায়ের করা হয়েছিল, যার বেশিরভাগই ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করা হয়। এত বাধা বিপত্তি সত্ত্বেও তিনি কখনো ভেঙে পড়েননি। দেশের প্রতি তার ভালোবাসা এবং আদর্শের প্রতি অবিচল আস্থা তাকে শক্তি জুগিয়েছে। তার ব্যক্তিগত জীবনও এই সংগ্রামের অংশ ছিল। কারাগারে থাকাকালীনও তিনি লেখালেখি করেছেন, বই লিখেছেন, যা তার অদম্য ইচ্ছাশক্তির প্রমাণ। বর্তমানে তিনি আবার সক্রিয় রাজনীতিতে ফিরে এসেছেন। দেশ ও মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা তাকে একজন যোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এহসানুল হক মিলনের জীবন আমাদের শেখায় কিভাবে প্রতিকূল পরিস্থিতিতেও মাথা উঁচু করে নিজের আদর্শের জন্য লড়াই করে যেতে হয়। তিনি শুধু একজন রাজনৈতিক নন, একজন শিক্ষাবিদ, একজন লেখক এবং একজন দৃঢ়চেতা মানুষ, যিনি তার জন্মভূমির কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। তার গল্প আমাদের অনুপ্রেরণা যোগায়